গরুর মাংসের বিরিয়ানি। চলে যাই মূল রেসিপিতে। মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, আদা পেস্ট, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, সরষের তেল। আমি বিরিয়ানিতে সরষের তেল ইউজ করি, আপনারা চাইলে এখানে সয়াবিনের তেলও ইউজ করতে পারবেন। দারচিনি, এলাচ, লং, এখানে সব রকম মশলাই আমি ইউজ করেছি। এখন মাংসগুলো ভালো করে মাখিয়ে নিলাম। রেডিমিক্স মশলাগুলো দিয়ে দিলাম। প্যাকেটের মশলাগুলো দিলে ভালো একটা ফ্লেভারও হয়। এবার মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে এপাশ ওপাশ করে মাখাতে হবে। তেজপাতা দিয়ে দিলাম। লিকুইড দুধ ইউজ করলাম, আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তবে আমি লিকুইড দুধটাই বেশি ইউজ করি। এখন ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আমার মাংসটা প্রায় এই পর্যায়ে হয়ে আসছে, এটা কষিয়ে নিচ্ছি। এই তো এখনও রস আছে। ঝোলগুলো শুকিয়ে একদম শুকনো করে নিতে হবে। অন্যদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে কিছুটা আলু ইউজ করব। আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা কমপ্লিট। এবার আমি পোলাওয়ের চাল ভেজে নিব। এর জন্য তেল দিয়ে দিলাম, চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ভেজে নিতে হবে। চাল ভাজা কমপ্লিট। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, একসঙ্গে কষিয়ে নিচ্ছে যেন ফ্লেভারটা ভালো হয়। গরম পানি দিয়ে দিলাম। চালের সম পরিমাণ ডাবল পানি দিতে হবে। পানি দিয়ে কম হয়ে গেল। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দিতে হবে। কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান সেই পরিমাণে মরিচ ইউজ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হিটটা হতে হবে মিডিয়াম। আমার বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব, যেগুলো এর আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা এবং ঘি দুটোই বিরিয়ানির স্বাদটা চেঞ্জ করে দিবে। খুব দারুণ একটা স্মেল আসবে এবং কালারটাও ওয়াও হবে। বিরিয়ানি রান্না করা কমপ্লিট। এটা ঝরঝরা হয়েছে। ওকে, ভালো থাকবেন সবাই।